হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। তো আমি সকালে রান্না বান্না করে রুমে চলে আসলাম। দেখো রুমটার কী অবস্থা। আর রিদ্ধি আর ওর বাবা একটু দেরি করেই ওঠে, ওই জন্যে বেডটা একটু আমি দেরি করেই গুছাচ্ছি। আসলে রিদ্ধির বাবা ব্যাংকে জব করে, তো ওই জন্যে ও সকাল 9টার মধ্যে বেরিয়ে যায়। আমাকে একটু অনেক সকালে উঠে তাড়াতাড়ি রান্না শেষ করতে হয়। তার মধ্যে ছেলেটা যদি উঠে যায় তখন আর কোনো কাজই করতে দেয় না, ওই জন্য ও সকালে ঘুমিয়ে থাকে। এদিকে আমি রান্নাবান্না অন্যান্য কাজগুলো সেরে নিই। ওঠার আগেই এগুলো আমাকে করে নিতে হয়। সব কাজ হয়তো কমপ্লিট করে উঠতে পারি না, তবে বেশিরভাগ কাজটাই কমপ্লিট করে নিতে হয় আমার। তো এখন এই রুমটা গুছিয়ে তারপরে কিছু কাচাকুচি আছে, ওগুলো করব। ভাবি যে প্রতিদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি হোমমেড কেক বানাই, তো আমার কেকের অর্ডার থাকে, ওই জন্য সময় করে উঠতে পারি না। আর একটা ছোট বাচ্চাও আছে, তেমন একটা জিনিস দেখাই। এই যেটা কি বলো তো, এটা দই প্রেশার কুকারের মধ্যে বসিয়েছিলাম। রাত্রে দুধ খাওয়ার পরে কিছু দুধ বেঁচেছিল, তো ভাবলাম দই বসাই। তো কী আর করবো, বাটিটা প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তো দেখলাম ভালোই দই জমেছে। এটা এখন ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা করতে। দইটা তো ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে, তাই না বলুন? তো ফ্রিজটা ফাঁকা হয়ে গেছে। আর বৃহস্পতিবার, কাল শুক্রবার আমাদের এখানে হাটবার, আবার ফ্রিজটা আবার ভর্তি হয়ে যাবে। তো এই যে ঘরটা আবার একটু ঝাড়ু দিয়ে নেবো, সকালে তো সময়ই পাইনি ঝাড়ু দেওয়ার। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তোমরা তো জানো, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানবে যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে কত সমস্যা হয়। তাকে নিয়ে সারাদিন কত ব্যস্ততা থাকতে হয়, ওই জন্য সময়ও করে উঠতে পারি না যে একটু ব্লগ করব। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো কাজগুলো এবার আস্তে আস্তে কমপ্লিট করে নিই। ওরা সকালে খাইয়ে দিয়েছে, এখন ওই পিসিমার কাছে আছে। তো চলো পুকুরে যাবো এগুলো কাচতে। দেখো আমাদের বাড়ির মিনিটা থাকে, কোথার থেকে এসেছে জানি না। এই যে আমাদের পুকুর। তো বাড়িতে কলও আছে, কিন্তু কল টেনে জল তুলে কাচতে খুবই কষ্ট হয়। আর পুকুরে আসলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন তো বর্ষার সময় পুকুর ভর্তি জল। আর এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে দুধ নিয়ে আসা হয়, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখছি, আবার পাঠিয়ে দেবো দুধ আনতে। তো আমার মতো এরকম পুকুরে জলে কে কে কাচতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই যে বাটি চামচটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রূপোর বাটি চামচ। এটা আমার সোনার অন্নপ্রাশনের ঠাকুমা দিয়েছিল। এই বোতলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো গন্ধ না বেরোয়। আর বোতলে যদি কোনো দুধ
থেকে যায় বাসি দুধ, তাহলে না ওই দুধটা আনার পরে দুধটা কেটে যাবে। ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, একটু শুঁকে নিচ্ছিলাম, দেখছিলাম যে কোনো গন্ধ আছে কিনা। আর আরেকটা কথা যে আমার এখানে ক্যামেরা ধরার কেউ নেই, আমি ক্যামেরাটা সেট করে নিয়েই ভিডিওগুলো করি। ওই জন্য হয়তো সব কিছু তোমাদের দেখাতে পারি না, তো যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি, এটাই। তো চলো এগুলো ধুয়ে নিই এবার। আর কার কার বাড়ি এরকম পুকুর আছে, কার বাড়ি গ্রামের দিকে, সবাই জানিও কমেন্ট করে। আমার বাড়ি কিন্তু গ্রামে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর জানো তো, মা হওয়ার পরে না বুঝতে পেরেছি যে সত্যি মায়েদের কত কষ্ট। যখন আমার বিয়ে হয়নি তখন মা বলতো, তুই যখন মা হবি তো তখন বুঝবি। তো এখন সত্যিই বুঝতে পারি যে একটা বাচ্চা মানুষ করতে গেলে কত কষ্ট করতে হয়। তো যতক্ষণ ঘুমিয়ে থাকে তখন মনে হয় যে কাজগুলো কত তাড়াতাড়ি শেষ করতে পারি, কখন শেষ করব। আর এখন তো হামাগুড়ি যেতে শিখেছে, সারাদিন ওর পেছনে একজনকে তো সবসময় থাকতেই হয়। যখন আমি কাজে ব্যস্ত থাকি শুধু মনে হয় উঠে গেল, এই মনে হয় উঠে গেল। তো এবার ওর স্নান করার সময়ও হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। তো চলো এবার বাড়ি যাব আমি। এই দেখো বলছিলাম না আমাদের কলটা, এই যে। তো ঋদ্ধির স্নানের জল তুলবো এবার। জলটা একটু রৌদ্রেও দিতে হবে, কারণ জানোই তো কলের জল খুব ঠান্ডা হয়, আর ওকে ডাইরেক্ট এত ঠান্ডা জলে এখন স্নান করানো যাবেও না, ঠান্ডা লেগে যেতে পারে। জানো তো কাজের ফাঁকে ফাঁকে একটু ওকে দেখছিলাম যে ও কী করছে। তো এবার ঘরে যাবো, চলো কী রান্না করেছি একটু দেখাই। ওই যে বললাম আজ বৃহস্পতিবার নিরামিষ আমাদের, সয়াবিন আলু কুমড়ো দিয়ে পুঁই শাকের ডাঁটা, আর এদিকে আছে শুক্তো, কলা, তারপরে কুমড়ো শাকের ডাঁটা, পেঁপে, উচ্ছে দিয়ে শুক্তো হয়েছে। তো আজ বৃহস্পতিবার নিরামিষ আছে, তো ভাবলাম একটু পায়েস করব, তো একটু চাল ভিজিয়ে রাখবো যাতে পায়েসটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখছি ধানও আছে চালে, একটু আতপ চালে, চালটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। হ্যাঁ, আর দুধটা তো এখনও আসেনি, ঋদ্ধির বাবা যখন বাড়ি আসবে দুধটা নিয়ে আসবে, সে সময় তারপরে পায়েসটা করবো। হয়তো রাত্রের দিকেই হবে, দুপুরবেলা আর হবে না, বাড়ি আসতে তো সেই রাত হয়ে যাবে। তো চলো এবারে স্নান করে আসি। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে চলে আসলাম। এই যে আমাদের ঠাকুর ঘরটা তোমাদের পুরোটা দেখাতে পারলাম না, তো সব গুছিয়ে নিয়ে ঠাকুর ঘরে চলে আসলাম। এই যে এবার ঠাকুর পুজো দেবো। সোনা আবার ঘুমিয়ে পড়েছে, ও এখনও ওঠেনি, ঠাকুর পুজো দিয়ে ওকে বলে এবার স্নান করাতে হবে।
এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছ, এটা গাছ থেকে এক্ষুনি পারলাম। এই পেয়ারাটা বেশ বড় হয়েছে দেখলাম, তো ভাবলাম ঠাকুরকে দিই। এই পেয়ারাটা না এত বড় যে ওই ছুরিটা দিয়ে না আমি কাটতেই পারছিলাম না, তো কিছুটা কেটে ঠাকুরকে দিলাম আর কিছুটা রেখে দিলাম। ওটা কেটে সবাইকে পরে দিয়ে দেবো। হাত থেকে পড়েই গেল কাটতে কাটতে। তো চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই। ওই যে আমার ছোট্ট গোপাল, দাঁড়া ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে সবাইকে ভালো করে দেখাবো যে কী কী ঠাকুর আছে। এই যে বললাম ক্যামেরাটা ধরার কেউ নেই, তো ওই জন্য সেট করে যতটা পারি সবাইকে দেখানোর চেষ্টা করি। ঠাকুর পুজো দিতে দিতেই না সোনা উঠে গেছে, শুনতে পাচ্ছি ওর ঠাম্মি গিয়েছে, সাথে কথা বলছে। এবার তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা সেরে নিয়ে ওকে এবারে স্নান করাবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে টাটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে তোমাদেরকে বলেছিলাম ঠাকুরগুলো দেখাবো, এই যে দেখো। তো সবাইকে টাটা, আজকের মতো এই পর্যন্ত।